প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকা কলেজের সকল স্তরের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা কলেজের শিক্ষার্থীদের একাডেমিক এক্সেলেন্সি কি সেটা আজকের এই স্টেজ তার বহিঃপ্রকাশ। আমাদের আজকের উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের শ্রদ্ধেয় গভর্নর, তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী। বাংলাদেশ পুলিশের ডিআইজি, তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী। বা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, তারাও ঢাকা কলেজের শিক্ষার্থী। পাশাপাশি ঢাকা কলেজকে বলা হয় আন্দোলন সংগ্রামের সূতিকাগার। আমরা যেভাবে আমাদের শিক্ষার্থীরা একাডেমিক এক্সেলেন্স হিসাবে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে, একইভাবে আমি স্বপ্ন দেখি আগামীতে বাংলাদেশের পার্লামেন্টে আগামীতে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানরা হবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজকে আমরা এই প্রামাণ্য চিত্রে আমরা অনেকগুলো বিষয় দেখেছি যে 1870-80 সালে আমাদের কমন রুম প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের জিমনেশিয়াম হয়েছে, কিন্তু আজকে 100 বছর পার হলেও আমাদের কমন রুম, জিমনেশিয়াম মনে হয় আগের চেয়ে অবস্থায় তৈরি হয়েছে। আমরা কিন্তু ঢাকা কলেজ সবার আগে সবসময় শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কেন জানি পারি না। রাষ্ট্রের অবশ্যই একটা বাচক আছে, আমরা দেখতে পাই যে আমাদের যারা আজকের এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত আছেন, আমরা আপনারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধারণ করেন, আপনারা যদি ঢাকা কলেজকেও ধারণ করেন, আমরা তাহলে ঢাকা কলেজকে আরও বেশি আলোকিত করতে পারবো। আমরা সেই প্রত্যাশা রাখি। একই সাথে আমরা দেখতে পেয়েছি এখানে আমাদের ঢাকা কলেজের শিক্ষক কারা ছিল, যারা ক্যামব্রিজ থেকে পড়াশোনা করেছেন, যারা অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন তারা। কিন্তু আজকে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে, ঢাকা কলেজের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই দিনেও আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা কর্মবিধি পালন করছে। তারা এই যে শিক্ষকরা এখানে আছে, পাশের আরেকটা অডিটোরিয়াম শিক্ষক তারা বসে আছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিভাবে হবে, স্কুলিং হবে নাকি ফেভারিট হবে তাহলে পরের বিষয়, সবার আগে ঢাকা কলেজ। আপনারা যদি আজকে এই ঢাকা কলেজকে ধারণ করতেন, আপনারা যদি এই প্রোগ্রাম বা ঢাকা কলেজের আনন্দ র্যালিকে ধারণ করতেন, তাহলে আজকে কয়েক হাজার শিক্ষার্থী হতো আজকে আনন্দ র্যালিতে। আমরা ঐতিহ্যের কথা বলি, কিন্তু এই যে একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে সেখানে আপনারা অংশগ্রহণ করছেন না, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করছে না, এটা আমাদের খুবই দুঃখের বিষয়। পাশাপাশি আমরা আমাদের প্রামাণ্য চিত্র দেখতে পেয়েছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, 69 গণঅভ্যুত্থান পরবর্তী 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রত্যেকটা জায়গায় যেভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে, আত্মহত্যা দিয়েছে, একই সাথে 2024 সালের ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে হয়েছে, সেখানে আমি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। আমি দায় নিয়ে বলতে পারি, এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর তথা পুরো বাংলাদেশে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা না রাখলে অভ্যুত্থান হতো না। কিন্তু আমরা আমাদের শিক্ষকরাও কেন জানি আমাদেরকে তুলে ধরতে চায় না। যে এই অভ্যুত্থানের যে চিত্রটা দেখাইছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগের, কিন্তু আমরা দেখে অসংখ্য এখানে নেতৃত্ব দিয়েছিলাম। আমাদের ঢাকা কলেজ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক PL ভাই গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা কলেজের আরেক সদস্য ইমরান, তাকে বিজেপি ব্রাশ পার করে সে এখনো আজকে 14 মাস যাবত চিকিৎসাধীন আছে। ঢাকা কলেজের শিক্ষার্থী আজ আমার জীবন সমন্বয়ক ছিলেন, তার পুলিশ তাকে বাড়ি দিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এরকম অসংখ্য শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজকে আমরা অভ্যুত্থান পেয়েছি। সুতরাং আমরা যদি নিজেদেরকে তুলে না ধরি, তো রাষ্ট্র তো তুলে ধরবে না। আর ঢাকা কলেজ সবসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাথা ব্যথা। সুতরাং আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমাদের শ্রদ্ধেয় অগ্রজ যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, তাদের প্রতি আহ্বান করব, আপনাদের আবেগের জায়গায় যেভাবে ঢাকা কলেজকে ধারণ করছেন, একইভাবে আমরা ঢাকা কলেজকে তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই ঢাকা কলেজের সুযোগ্য অধ্যক্ষ AK ইলিয়াস স্যারকে আমাকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।